সো ইউজার অপশনে আসার পর আমরা বাঁ দিকে তিনটা অপশন দেখছি, সেটা হচ্ছে অল ইউজার্স, অ্যাড নিউ ইউজার্স, প্রোফাইল। সো অ্যাড ইউজার, অল ইউজার্স অ্যান্ড অ্যাড নিউ ইউজার, এটা কিন্তু আমরা এখন বুঝতেই পারছি। শুরুতে কিন্তু এই ধরনের অপশন দেখেছি, অল পোস্ট, অ্যাড নিউ পোস্ট, অল মিডিয়া, অ্যাড নিউ মিডিয়া, অল পেজেস, অ্যাড নিউ পেজেস। এখানে অ্যাড থিম, ইনস্টল থিম, প্লাগইনসে আমরা দেখব ইনস্টল প্লাগইন, অ্যাড নিউ প্লাগইনস। সেখানে অল ইউজার্স কি, অল ইউজার্সে এসে আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাডমিন, ইউজার্স, সাবস্ক্রাইবার কতগুলো ইউজার আছে আমরা সেটা কি করতে পারবো, সেটা দেখতে পারবো। চাইলে ইউজার্স ডিলিট করতে পারবো, ইউজার রোল আমরা চেঞ্জ করতে পারবো। আর নতুন ইউজার আমরা যদি অ্যাড করতে চাই তাহলে অ্যাড নিউ ইউজারে গিয়ে আমরা নতুন ইউজার অ্যাড করতে পারবো। সো এখন আমরা অল ইউজারের থেকে আমরা এই ইউজারটাকে যদি চাই এডিট করার জন্য, আমরা এডিট বাটনে ক্লিক করে এডিট করে নিতে পারবো অথবা ভিউ করতে পারবো। আর এই ইউজারের রোলটা আছে এখন বর্তমানে অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে। সো আমরা সর্বপ্রথম নতুন একটা ইউজার অ্যাড করি, তারপর সেটাকে এডিট করি, তারপরে সেটাকে ডিলিট করে দেখাই। সো চলুন শুরু করি। সো অ্যাড নিউ ইউজার করার জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে অথবা এখানে ক্লিক করলেও চলবে। সো আমরা এখানে ক্লিক করি অ্যাড নিউ ইউজার। এখন ইউজার নেম রিকোয়ার্ড আর ইমেল অ্যাড্রেস রিকোয়ার্ড। আমরা এখানে একটা ইউজার নেব, ইউজার নেম দেব, এখানে ইউজার নেমে স্পেস দেব না। আর ইমেল অ্যাড্রেসে আমরা আমাদের কি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো। এখানে আমরা কি করলাম, ইউজার নেমে এই ইমেলটা দিয়ে দিলাম। ইউজার নেম ইমেলও হতে পারবে, সমস্যা নেই। আর ইমেলে আমরা এই ইমেলটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো যদি আমাদের প্রয়োজন হয় চাইলে দিব। আর পাসওয়ার্ডটা আমরা কি করব, চাইলে এটা কপি করব অথবা আমাদের নিজের মন মতো পাসওয়ার্ড আমরা ক্রিয়েট করে, ঠিক আছে, নিব। এবং সেন্ড ইউজার নোটিফিকেশন, এই অপশনটা যদি আমরা অ্যাক্টিভ করে দিই তাহলে এই ইমেল অ্যাড্রেসে একটা নোটিফিকেশন চলে যাবে যে এই ওয়েবসাইট থেকে তাকে অ্যাডমিন অথবা ইউজার অথবা সাবস্ক্রাইব, আমরা যেই রোলটাই সিলেক্ট করি না কেন সেই রোলে তাকে ইনভাইট করা হয়েছে। সে অ্যাকসেপ্ট করলে আমাদের এই ওয়েবসাইটের অ্যাক্সেস তার কাছে চলে যাবে, সে তার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে পারবে। সো আমরা এতটুকু দিলাম, ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো আমরা ফিল করলাম না। জেনারেট পাসওয়ার্ড দিলে নতুন একটা জেনারেট হবে, বিষয়টা এমন। সো এখান থেকে যদি আমরা কেটে দিই, জেনারেট দিলাম, নতুন একটা হয়ে গেছে। এটা আবার কেটে দিলাম, জেনারেট দিলাম, নতুন আরেকটা হয়ে গেছে। সো আমাদের যখন একটা নতুন ইউজার অ্যাড করব তার ইমেল অ্যাড্রেসটা দিব এবং তাকে এই পাসওয়ার্ডটা দিয়ে দিব যেন সে পাসওয়ার্ডটা দিয়ে ওয়েবসাইটে লগ ইন করতে পারে। তারপর আমরা রোলে সাবস্ক্রাইবার, কন্ট্রিবিউটর, অ্যাথর, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর, সো এটার যেটা প্রয়োজন সেটা আপনি দিয়ে দিবেন। আমি এই মুহূর্তে তাকে এডিটর অপশনে দিয়ে অ্যাড ইউজার করে দিলাম। সো অ্যাড নিউ ইউজার করার পর আমরা আমাদের এই লিস্টে এই ইউজারটাকে দেখতে পারবো, তার, ঠিক আছে, রোল দেখতে পাচ্ছি, তার ইমেল অ্যাড্রেস দেখতে পারবো, তার যদি নাম দিয়ে রাখতাম ফার্স্ট নেম লাস্ট নেম সেটাও দেখতে পারতাম, আর তার কি ইউজার নেমটা আমরা দেখতে পাচ্ছি। সো এখান থেকে আমরা এডিট করতে পারবো। সেন্ড পাসওয়ার্ড রিসেট, এই বাটনটা চেপে তাকে পাসওয়ার্ড রিসেটের নতুন একটা লিঙ্ক আমরা সেন্ড করে দিতে পারবো। ভিউ দিলে কি হবে, আমরা ভিউ দিলে আমরা আমাদের ইউজারটাকে দেখতে পারবো এইভাবে। সো এখানে যদি আমরা ক্লিক করি, সরি, হ্যাঁ, ভিউতে আমরা নতুন ট্যাবে ওপেন করলাম। ভিউ করলে আমাদের এই যে যেই অ্যাথর তার প্রোফাইলটা আমরা দেখতে পারবো। সো তার প্রোফাইলে তেমন কিছু নাই। আমরা যদি এইটা ভিউ করি, এইটা ভিউ করলে আমরা দেখতে পারবো সে আমাদের ওয়েবসাইটে কি কি পোস্ট করেছে, তার বিস্তারিত ডিটেলসগুলো আমরা দেখতে পারবো। সো এখন আমরা যদি চাই একে এডিট করার জন্য, আমরা এডিট বাটনে চাপ ক্লিক করে তার ইউজার অ্যাক্সেস আমরা মডিফাই করতে পারবো। সো এখানে আমরা দেখতে পাচ্ছি লাস্টে একটা পোস্ট অপশন, দ্যাটস মিন এই ইউজার আমাদের ওয়েবসাইটে 2টা পোস্ট করেছে আর এই ইউজার আমাদের ওয়েবসাইটে একটা পোস্ট করেনি। এই হচ্ছে অপশন। আমরা যদি চাই এডিট করার জন্য তাহলে আমরা এডিটে চাপ দিব। এডিটে যাওয়ার পর চলুন আমরা দেখি কি কি অপশন আমাদেরকে দেখায়। সো ভিজুয়াল এডিটর, এটা আমরা চাইলে চেকমার্ক করে ডিসেবল করে দিতে পারবো। তার অ্যাডমিনিস্ট্রেটর, কালার, স্ক্যামিটা আমরা চেঞ্জ করে দিতে পারবো। কিবোর্ড শর্টকাট ইনেবল যদি করতে চাই করে দিতে পারবো। টুল বারটা অন থাকবে না অফ থাকবে সেটা আমরা ডিসাইড করতে পারবো। ল্যাঙ্গুয়েজটা কি হবে সেটা চেঞ্জ করতে পারবো। তার রোলটা আমরা চেঞ্জ করতে পারবো। ফার্স্ট নেম, লাস্ট নেম, নিক নেম, ডিসপ্লে নেম আমরা কি দিব সেটা দিতে পারবো। এবং তার কন্ট্যাক্ট ইনফরমেশন, তার পিকচার,
সেট নিউ পাসওয়ার্ড, সেন্ড রিসেট লিঙ্ক, নিউ অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড নেম, মানে ওভারঅল এখানে সকল অপশন দেওয়া আছে। আমরা চাইলে আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা চেঞ্জ করে আপডেট ইউজারে দিয়ে দিব। সো তারপর আমরা চলে যাই প্রোফাইলে। প্রোফাইলে যাওয়ার পরে ঠিক একই অপশন, এটা হচ্ছে সবার জন্য কি হবে, সবার প্রোফাইলের সেটিংসটা কি হবে, এটা ডিফল্ট দেওয়া আছে। সো এখান থেকে আমরা চাইলে সেট করে নিতে পারবো। এটা হয়তো বা আমার নিজস্ব প্রোফাইল সেটিংস। সো এই প্রোফাইল সেটিংসটা আমরা এখান থেকেও চেঞ্জ করে নিতে পারবো, এডিট প্রোফাইল এই কর্নারে, ঠিক আছে। সো এখান থেকে আমরা চাইলে চেঞ্জ করে নিতে পারবো। আর এখন যদি আমাদের কোনো ইউজারকে ডিলিট করার প্রয়োজন হয় তাহলে আমরা কী করবো সেটা দেখে নিই। অল ইউজার্সে চলে যাব। ইউজার্সে যাওয়ার পরে আমরা যদি এই ইউজারটাকে ডিলিট করে দিতে চাই, সিম্পলি ডিলিট বাটনে ক্লিক করব, কনফার্ম ডিলিট। সো কনফার্ম ডিলিট দিলে কী হবে, ডিলেকশন, মানে আমরা কনফার্ম করলাম যে হ্যাঁ আমি ডিলিট করতে চাই। দেখতেই পাচ্ছেন আমাদের ইউজার কি হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। সো এই ছিল ইউজার রিলেটেড ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর সেই বিষয়ে নেক্সট টপিকে আমরা আলোচনা করব টুলস নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।